অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় রমণী না পায় বর। কথাটা আমরা অনেকেই শুনেছি। রমণী বা ঘরণী কোনোটাই আমি নই, কিন্তু আলহামদুলিল্লাহ একজন ভালো জীবনসঙ্গী আর নিজের হাতে গড়া ছোট্ট একটা সংসার আছে। কিন্তু ওই যে মাঝে মাঝে ভালো কিছুর জন্য আমাদের অপেক্ষা করতে হয়, এই জন্য দুইটা থেকে আমি এখন দূরে। কিন্তু আমরা সবাই জানি সৃষ্টিকর্তা কখনোই কাউকে নিরাশ করে না, সঠিক সময়ে উত্তম কিছু দান করবে, হয়তোবা আমার পরিকল্পনার থেকেও বেশি। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? প্রতিদিন তো আম্মুর বাসা থেকে ভিডিও শুরু করি, কিন্তু আজকের ভিডিওটা আমার বাসা থেকে। তবে এই বাসাতে আমার এখন সব সময় থাকা হয় না, জবের জন্য আম্মুর ওখানেই থাকি, ওখান থেকে অফিস করি। তবে ইনশাল্লাহ আল্লাহ চাইলে একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, সেই দিনের অপেক্ষাতেই আছি। মেয়ের এক্সাম শেষ, এখন স্কুলটা ছুটি আছে, এজন্য অফিস থেকে আজকে ভিডিওটা শুরু করছি, যেহেতু ওকে স্কুলে দেওয়ার কোনো তাড়া নেই। আজকে অফিসে সকালে একটু ছোলা ভাজা খেয়েছিলাম। আমার আম্মু এই ছোলা ভাজাটা খেতে অনেক বেশি পছন্দ করে, এজন্য বাসায় যাওয়ার সময় আবার নিয়ে গেলাম আম্মুর জন্য। আর বাসায় যেয়ে দেখে আম্মু তরমুজের ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করেছে। পুডিংটা খেতে মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু গতদিনও ডাবের পুডিং শেয়ার করেছে আপনাদের সাথে। যত অন্যান্য পুডিং খায় না কেন, দুধের পুডিংটা সবসময় বেস্ট। দেন কিছুক্ষণ বসে থেকে ভাবলাম যে একটু পাস্তা রান্না করে খাই। আর বরাবরই হচ্ছে ঝাল যে পাস্তাটা হয় গোশ দিয়ে বা ডিম দিয়ে, সেটাই রান্না করা হয়, কিন্তু আজকে মনে হলো একটু দুধ দিয়ে পাস্তা রান্না করি। এই জন্য আমি ইন্ডাকশন ওভেনে পানিটা গরম করতে দিয়ে দিয়েছি, আর অলমোস্ট আমার পানিটা গরম হয়ে গেছে। এবার আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিব। একটু লবণ, একটু সয়াবিন তেল দিয়ে সিদ্ধ করব। আর যখন ঝাল ঝাল পাস্তা করা হয় তখন তো পাস্তাটা একদম অলমোস্ট ফুল কুক করা হয়, কিন্তু আজকে দুধ দিয়ে পরে আবার রান্না করবো, এর জন্য 80% মতো সিদ্ধ করে নিব। আর এই যে পাস্তাতে দেওয়ার জন্য দুইটা ডিমও নিয়ে নিয়েছি। এই যে আমার পাস্তা সিদ্ধ করা ডান, এবার এটি একটু ঠান্ডা করার জন্য রেখে দিছি। আর ওইদিকে আমি এবার পেঁয়াজ, মরিচ, রসুন এগুলো একটু ভেজে নিব। তেল গরম হতে দিয়ে দিছি, এবার এগুলো দিয়ে ভাজা ভাজা করে ডিমটা দিয়ে দিব। আর অনেক বড় হয়ে গেছে, কিন্তু তেলের উপরে কিছু দিতে অনেক বেশি ভয় লাগে। আসলে বয়স অনুযায়ী সংসারটা এখনো সেভাবে সবসময় করি না, তো এর জন্য এগুলোর প্রতি অতটা এখন এক্সপিরিয়েন্স হয়নি। তবে মনে হয় হাজবেন্ড দেশে আসলে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আর এই যে আমার পাস্তাগুলো এখন ভাজা ভাজা করা শেষ, এর মধ্যে আমি যে পাউডার মিল্কটা রেখে দিচ্ছি ওইটা এবার গুলিয়ে দিয়ে দিব। তবে দুধটা দিতে দিয়ে দেখছি যে আর একটু পরিমাণে বেশি হলে ভালো হতো, পাস্তা বেশি হয়ে গেছে দুধের তুলনায়। কারণ দুধটা যত বেশি হবে পাস্তার ক্রিমি ভাবটা তত ভালো হবে। আর এর মধ্যে চিজও দেওয়া যায়, কিন্তু বাসাতে চিজও নেই কারণ হঠাৎ প্ল্যান করেছি। আর এই যে আমার পাস্তার ফাইনাল লুক, দেখতে যেমনই হোক খেতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমার ছোট বোন পাস্তা খেতে চায় না, কিন্তু ওই বলছিল যে আপু দুধ দিয়ে রান্না করো, কিন্তু আজকে ও খেয়েছে অনেক মজা করে। আর এই যে নাস্তা খাওয়া শেষ করে এবার আমি ঠান্ডা ঠান্ডা একটু পানি খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।